পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে রয়েছে ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন। চলো প্রশ্ন কাঠামোটি দেখে নিই। প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2026, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026, সাবজেক্ট ইংলিশ, মার্কস 100, টাইম 2 hours 30 minutes, 2 ঘন্টা 30 মিনিট। এখানে লিখেছে রিড দ্য টেক্সট, ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3. দিস টেক্সট or dialogue will be selected from the textbook English for Today for class 5. এখানে একটি টেক্সট দেওয়া থাকবে অথবা একটি ডায়ালগ দেওয়া থাকবে। সেই ডায়ালগটি পড়ে 1, 2, 3 এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে ডায়ালগ বা টেক্সটটি থাকবে তোমাদের ইংরেজি বই ইংলিশ ফর টুডে ক্লাস 5 থেকে। 1 নম্বরে রয়েছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর ইন্ডিকেট ট্রু অর ফলস। 1 নম্বর প্রশ্নে 2 ধরনের প্রশ্ন হতে পারে, যে কোনো এক ধরনের আসবে। একটি হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, ডান বামের মতো 2টি কলাম থাকবে, অর্থের ওপর ভিত্তি করে দুটিকে ম্যাচ করতে হবে। অথবা ট্রু অর ফলস থাকবে, সত্য মিথ্যা থাকবে, সেখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, সত্য মিথ্যায় অ্যান্সার করতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের জন্য রয়েছে 5 মার্ক। 2 নম্বর প্রশ্নে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে 5টি শব্দ দেয়া থাকবে, 5টি শব্দ দিয়ে 5টি সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদের। এর জন্য রয়েছে 5 মার্কস। 3 নম্বর প্রশ্নে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। 6 short constructed response questions will be given. Student must answer all of them. এখানে 6টি প্রশ্ন থাকবে তোমাদের, 6টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এখানে প্রত্যেকটি অ্যান্সারের জন্য রয়েছে 3 মার্কস, 3, 6, 18। তারপর রয়েছে রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 4 and 5। এখানে বলেছে আরেকটি টেক্সট এবং অথবা ডায়ালগ থাকবে, সেখান থেকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দিস টেক্সট অর ডায়ালগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5। এই টেক্সটটি তোমাদের বই থেকে দেওয়া হবে না, এটি বাহির থেকে দেওয়া হবে। তাহলে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে একটি বক্স থাকবে, বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি এনে তোমাদেরকে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 5 মার্কস। 5 নম্বর প্রশ্নে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। 3 short constructed response questions will be given. তাহলে 3টি প্রশ্ন এখানে দেওয়া থাকবে, স্টুডেন্টস মাস্ট অ্যান্সার অল অফ দেম। এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্নেরই তোমাদের উত্তর করতে হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য রয়েছে 3 মার্কস। এখানে টোটাল রয়েছে 9 মার্কস। 6 নম্বর প্রশ্নে রয়েছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানেও 6 নম্বরে 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন্ড করা থাকবে, সেই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো দেখে তোমাদেরকে পার্টস অফ স্পিচ বাছাই করতে হবে। অথবা তোমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে। এখানে ডিরেকশন দেওয়া থাকবে, ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে। এর জন্য রয়েছে 5 মার্কস। 7 নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, এন অর দি। এই 7 নম্বরেও 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটি হচ্ছে সাফিক্স অর প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে, অথবা আর্টিকেল ব্যবহার করতে হবে। এখানেও 6 নম্বর রয়েছে। 8 নম্বর প্রশ্ন মেক WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স বেসড অন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানেও কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন্ড করা থাকবে, সেই আন্ডারলাইন্ড করা ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে WH কোশ্চেন্স তৈরি করতে হবে।
এখানে 5টি কোশ্চেন্স তৈরি করতে হবে, এর জন্য রয়েছে 5 মার্কস। 9 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস টু ফর্ম আ মিনিংফুল টেক্সট অর স্টোরি। এই 9 নম্বর প্রশ্ন দুই ধরনের প্রশ্ন হতে পারে। একটি হতে পারে যে গিভেন ওয়ার্ডস অর গিভেন সেন্টেন্সেস। গিভেন ওয়ার্ডস, একটি সেন্টেন্সের শব্দগুলো, ওয়ার্ডসগুলো উল্টাপাল্টা করে দেওয়া থাকবে, সেগুলো তোমাদেরকে সাজিয়ে একটি অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। অথবা তোমাদেরকে একটি গল্প দেওয়া থাকবে, গল্পের সেন্টেন্সগুলো উল্টাপাল্টা দেওয়া থাকবে, আগেরটি পরে, পরেরটি আগে দেওয়া থাকবে। এখান থেকে তোমাদেরকে গল্পটি সাজিয়ে, সেন্টেন্সগুলোকে সাজিয়ে তোমাদেরকে একটি কমপ্লিট মিনিংফুল টেক্সট অর স্টোরি তৈরি করতে হবে। এখানে তোমাদের জন্য রয়েছে 7 নম্বর। 10 নম্বর প্রশ্ন, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এখানে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে 10টি জায়গায় তোমাদেরকে কারেকশন করতে হবে, এর জন্য রয়েছে টোটাল 5 মার্কস। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে ফিল আউট দ্য ফর্ম অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দুই ধরনের প্রশ্ন রয়েছে, একটি ফর্ম পূরণ করতে হবে অথবা একটি শূন্যস্থান পূরণ করতে হবে। ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টাইম, কার্ডিনাল নাম্বারস অ্যান্ড অর্ডিনাল নাম্বারস। এখানে শূন্যস্থানটি যেটি থাকবে, শূন্যস্থান যদি থেকে থাকে, শূন্যস্থান যদি থাকে সেই শূন্যস্থানটি পূরণ করতে হবে টাইম, কার্ডিনাল নাম্বারস অ্যান্ড অর্ডিনাল নাম্বারস। টাইম অথবা 1, 2, 3 এরকম নাম্বার দিয়ে পূরণ করতে হবে, এর জন্য রয়েছে 5 মার্কস। 12 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস। এখানে একটি শূন্যস্থানের মতো দেয়া থাকবে, সেই শূন্যস্থানে ভার্বের ফর্মটাকে কারেক্ট করতে হবে। এখানে রয়েছে 5 নম্বর। 13 নম্বর প্রশ্ন, রাইট আ লেটার অর অ্যাপ্লিকেশন অর ইমেল। এখানে 3টি বিষয়ের যে কোনো একটি বিষয় আসবে, যে কোনো একটি বিষয়ের উপর লেখা থাকবে, এর জন্য রয়েছে 10 মার্কস। 14 নম্বর প্রশ্নে রয়েছে রাইট আ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং আ সেট অফ প্রোভাইডেড কোশ্চেন্স। একটি শর্ট কম্পোজিশন তোমাদের লিখতে হবে, এটি মুক্তভাবেও লিখতে পারো অথবা কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উপরে বেস করে তোমাদেরকে লিখতে হবে। এই শর্ট কম্পোজিশনের জন্য রয়েছে 10 নম্বর। এই ছিল তোমাদের 100 মার্কের ইংরেজি প্রশ্নের প্রশ্ন কাঠামো।